অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই। হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই। কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। মৃত্যু আর ভালোবাসা দুটো জিনিস না জানিয়ে চলে আসে। একটি নিয়ে যায় মন আর অপরটি নিয়ে যায় জীবন। ভরসাটা নিজের ওপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে, আর অন্যের ওপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হয়। লাইফে দুটো জিনিস কখনো মানুষকে ছেড়ে চলে যায় না, ছায়া আর আফসোস। আমিও একদিন মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে, বুঝবে আমায় খুঁজবে সেদিন কাকে তুমি হারালে। মানুষ বড়ই অদ্ভুত, ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদ মেজাজকে ভাবে ব্যক্তিত্ব। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের ওপর রাখো, অন্যের ওপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয়। টাকা দিয়ে সব কেনা যায়, তবে ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সব দেখা যায়, তবে হৃদয় নয়। হারিয়ে গেলে সব পাওয়া যায়, তবে বিশ্বাস নয়। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না। চুপচাপ অপেক্ষা করো, সময় সব জবাব দিয়ে দেবে। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জিভকে কামড় দেয়। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে। সৎ পথে চলো, হয়তো কষ্ট হবে, তবুও একদিন জয় তোমারই হবে। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময়ই দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। যখন তুমি অনুভব করবে যে তুমি এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, তখন মনে রাখবে ভগবান নিশ্চয়ই তোমার পাশে থাকবেন, তোমাকে সেই কঠিন পরিস্থিতি থেকে ওঠানোর জন্য। কি অদ্ভুত তাই না? যার চোখে ঘুম আছে তার কাছে ভালো বিছানা নেই, যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই। যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো কিছু নেই, যার কাছে দেওয়ার মতো অনেক কিছু আছে তার মনে দয়া নেই। যে সম্পর্কের কদর করে তার সাথে সম্পর্ক রাখতে কেউ চায় না। যে সম্পর্কের কদর করে না তার সাথে সবাই সম্পর্ক রাখতে চায়। যার পেটে খিদে আছে তার কাছে পর্যাপ্ত খাবার নেই, যার পেটে খিদে নেই তার কাছে অনেক খাবার আছে। যে ভালোবাসা পায় না সে ভালোবাসার মূল্য বোঝে, যে ভালোবাসা পায় সে ভালোবাসার মূল্য বোঝে না। তুলসী পাতা ভেবে তুমি যাকে দেবে মন, কচু পাতা বানিয়ে রেখে দেবে তোমার এ জীবন। কথা ঘুরিয়ে ফেললেই সব কথা চাপা পড়ে যায় না। অধিকারটা মাত্রা ছাড়িয়ে গেলেই সম্পর্ক ভাঙতে শুরু করে।
একজন বুঝতে পারে ভুল করছে, অন্যজন ভাবে বড্ড বেশি বাড়াবাড়ি করছে। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। কর্ম কোনো দিন ছোট বড় হয় না, সব কর্মই সমান। সেটা ডক্টর হোক বা দিনমজুর, ইঞ্জিনিয়ার হোক বা ম্যাথর, কারণ আমরা সকলেই দুমুঠো অন্নের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই, দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুরে ডাস্টবিনে ফেলে দেবে। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায় পিঁপড়েরা মাছেদের খায়। জীবন সকলেই সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করতে হয়। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। যাদের কাছ থেকে তুমি শুধু অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। তোমার পেছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পেছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন কারো দুঃখ মুছে দিতে পারো। আমি বয়স দেখে সম্মান করি না, আমি আচরণ দেখে সম্মান করি। দিন দিন এত আধুনিক হয়ে কি হবে আমাদের মধ্যে যদি মনুষ্যত্বই না থাকে। কিছু মানুষ আছে যারা কোনো অপরাধ না করেও অন্যের কাছে সব সময় দোষী হয়ে থাকে। পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভাগ্যটাই খারাপ হয়, তারা যা চায় তা কখনো পায় না। আসলেই মনটা খুব বোকা, হাজার আঘাত পাওয়ার পরও অন্যের থেকে বারবার ভালোবাসা পাবার প্রত্যাশা রাখে। যাদের মনে মায়া বেশি থাকে তাদের জীবনে কষ্টও বেশি থাকে। কষ্ট পাই যখন ফোনটা হাতে নিয়ে দেখি সারা দিনে একটা ফোন বা মেসেজ আসেনি তোমার নাম্বার থেকে। চোখ থেকে ঝরে পড়া অশ্রুকে মুছে ফেলা যায়, কিন্তু অশ্রু ঝরার কারণটিকে মন থেকে মুছে ফেলা যায় না। সবচেয়ে কঠিন কাজ সবার সামনে ভালো থাকার অভিনয় করে যাওয়া। অবহেলা আমিও করতে পারতাম, কিন্তু করিনি তোমার কষ্ট হবে বলে। যে ঠকে সে কাঁদে, যে ঠকায় সেও কাঁদে, দুদিন আগে পরে। তোমার অভাবটা যেমন আমাকে কষ্ট দেয় তেমনই একদিন আমার অভাবটা ঠিকই তোমাকে কষ্ট দেবে। একজন নারীর ধ্বংসের মূল 3টি কারণ। নাম্বার 1, যে নারী স্বামীর সাথে জেদ করে। নাম্বার 2, যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে। নাম্বার 3, যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে।